রোজাদারদের জন্য দুটি খুশি, একটি হলো তার ইফতারের সময় আর অপরটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। আল হাদিস। আল্লাহু আকবার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আয় আল্লাহ, দীর্ঘ একটি বছর অপেক্ষায় ছিলাম মাহে রমজান, রহমত মাগফিরাত নাজাত আমাদের মাঝে আসবে। দিনব্যাপী সিয়াম সাধনা, রাতব্যাপী কিয়াম সাধনা করে মাহে রমজানকে আমরা বিদায় দিব। বুকভরা আশা নিয়ে মাহে রমজানের সাথে আলিঙ্গন করলাম। আল্লাহ, দেখতে দেখতে মাহে রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পথে। আল্লাহ, বিদায় শব্দটি আমাদেরকে আল্লাহ বড় বেদনাদায়ক, কষ্টদায়ক। আল্লাহ, যদি আমাদের গুনাহ তুমি মাফ করে থাকো, মাহে রমজান বিদায় নিলে অত কষ্ট হবে না। মাহে রমজান যদি আমাদের গুনাহ মাফের আগে বিদায় নেয়, তাহলে আমাদের জীবনে এর চেয়ে বড় আর আল্লাহ কষ্ট আর কিছু থাকতে পারে না। তাই মাহে রমজানের শেষ দশকে আল্লাহ, যেই মাসে, যেই দশকের মধ্যে শবে কদর লুকিয়ে আছে, এই শবে কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ রাতের উসিলায় আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের জন্য শবে কদর তুমি কবুল করে নাও। শেষ দশকে অসংখ্য অগণিত তোমার প্রিয় প্রিয় বান্দা বান্দিরা ইতিকাফ করছে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তোমার সাথে ইবাদত বন্দেগী তোমাকে ডাকছে। আল্লাহ, প্রত্যেক ইতিকাফকারীদের ইতিকাফকে তুমি কবুল করে নাও। প্রত্যেক রোজাদারের রোজাকে কবুল করে নাও। দান সাদাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সকলের সদকা জারিয়াকে কবুল করে নাও। আল্লাহ, মাহে রমজান বিদায় নিচ্ছে, তোমার কাছে আবেদন দরখাস্ত, মাহে রমজানের এই ট্রেনিং, এই শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি 11 মাস যাতে আমরা জীবনটাকে সুন্দর শৃঙ্খলার পথে পরিচালিত করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। খাস করে মানুষের জন্য ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহ আপন করে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহ তোমার হক মাহে রমজানে আমরা যথাযথ আদায় করার চেষ্টা করেছি। আল্লাহ, সর্ব অবস্থায় হাক্কুল ইবাদ, বান্দার হকও যদি আমরা আদায় করতে পারি, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি, স্ত্রী সন্তানাদের হক আদায় করতে পারি, মানবতার কল্যাণ করে আল্লাহ বিশ্বনবীর আদর্শ অনুকরণ করে জীবনকে আল্লাহ অতিবাহিত করতে চাই, সেই তৌফিক তুমি কবুল করে নাও। আল্লাহ, জানি একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কেউ আমাদের সাথে যাবে না। আল্লাহ, আমাদের সাথে যাবে নাজাতের উসিলার যে আমলগুলি, সে আমলগুলি নিয়মিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক তুমি দান করে দাও। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, আমাদেরকে নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক তুমি দান করে দাও। আমিন 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 বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।